পরীক্ষার্থী নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 37 পৃষ্ঠা উদাহরণ 23 নাম্বারটা। এটা অনেকেই যারা পরীক্ষার্থী তাদের জন্য ব্যাপারটা সহজ হলেও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে পরীক্ষার সামনে রেখে, এবং যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছ, দশম শ্রেণী, সবার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো, আগে প্রশ্নটা বুঝো। এখানে হচ্ছে এফ ওয়াই, এফ মানে ফাংশন বোঝায়। এখানে ফাংশন অফ ওয়াই সমান একটা মান দিয়ে দিল, বললো যে ফাংশন অফ ওয়াই সমান এত হলে দেখাও যে এ মান সমান এ মান। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, যেখানে ওয়াই আছে আমরা বাম পাশে 1/y বসাইলে যে মান বের হবে, আবার ওয়াই জায়গায় 1 - y বসাইলেও একই মান বের হবে। ব্যাপারটা একটু ক্লিয়ার হও। এখানে যেখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গা যদি আমরা 1/y বসাই তাহলে যে মানটা আসবে, একইভাবে ওয়াই এর স্থানে যদি আমরা 1 - y বসাই একই মান আসবে। তো দেখো, আমরা লেখি, প্রথমে শুরু করি অঙ্কটা। দেওয়া আছে, প্রশ্নটা লিখবো, দেওয়া আছে দিয়ে y³ - 3y² + 1 y × 1 - y। তো এবার বাম পক্ষ লিখে বা বাম পাশ লিখে আমরা লিখবো কি, বাম পক্ষ হচ্ছে এটা। অর্থাৎ এবার যেখানে y আছে, y এর জায়গাতে আমরা কত বসাবো, 1/y ফাংশন অফ, এবার y স্থানে 1/y। তার মানে কি হলো, যে স্থানে y আছে এই y জায়গাতে লিখে ফেলবো 1/y, আর উপরে কিউবের জায়গাত কিউব, 3 জায়গাত 3, y এর জায়গাত 1/y, স্কোয়ারের জায়গাত স্কোয়ার, 1 এর জায়গাত 1, y এর জায়গাত হবে 1/y, y এর জায়গাত হবে 1/y। ব্যাপারটা একটু অঙ্ক দেখতে বড় মনে হলেও অঙ্কটা আদৌ কঠিন না। শুধু কি হবে, যেখানে y আছে y জায়গাত কি হয়ে যাবে, 1/y। এবার বাকিটা ক্যালকুলেশনের কাজ দেখো। এই কিউবটা 1 এর উপরে আছে, y এর উপরে আছে। তো 1 হচ্ছে কিউব, মানে হচ্ছে 1 এর উপরে 3, মানে 1 কে 3 বার গুণ করলে 1 এ হবে, আর y এর কিউব মানে y³ মাইনাস, দেখো স্কোয়ার, এটা y এর আছে 1 আছে। তা আমরা জানি 1 যতই থাকুক না কেন 1 এ হবে, আর নিচে হচ্ছে y স্কোয়ার। তো আমরা একসাথে কাজটা করতে পারি। এখানে 1 পাই, আর পাশে 3 আছে, তো আমরা এটাকে দুইবার না লিখে একসাথে 3 লিখে দিতে পারি। অর্থাৎ যেহেতু এটার সাথে এটা গুণ সম্পর্ক, আর এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা উপরের সাথে হয়। একইভাবে 1 তো কোনো কাজ করলাম না, 1 জায়গাতে 1 থাকি গেল। নিচে কাজটা করতে হবে। নিচে কি কাজ করব আমরা, 1/y জায়গাতে 1/y থেকে যাবে। আর এখানে দেখো, আমরা যদি ব্র্যাকেটটা আগে উঠেই নিই, ধাপে ধাপে করি, সমস্যা নেই, 1/y। আচ্ছা, এবার খেয়াল করো, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরা যায়। তো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরা গেলে তার মানে এটাও একটা ভগ্নাংশ। আমরা জানি কোনো ভগ্নাংশের মাঝখানে যে কোনো অধ্যায়ের অঙ্কে, মানে বীজগণিত হোক, যে কোনো অঙ্কে যদি কোনো ভগ্নাংশের মাঝখানে যোগতা বা বিয়োগ থাকে, ওই ভগ্নাংশে হরগুলোর লসাগু বের করে হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে হয়। এটা একদম মনে রাখবা। যদি কোনো ভগ্নাংশের মাঝখানে যোগতা বা বিয়োগ সম্পর্ক থাকে, তাহলে ওই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো, y³ আর y² নিচে মনে মনে 1, তো এটা লসাগু হবে। এটা সাধারণত সর্বোচ্চটা হয় বর্ণমালার ক্ষেত্রে, তাইলে হবে কি, y³। এবার দেখো, y³ কে y³ দিয়ে ভাগ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1। এবার খেয়াল করো, y³ কে y² দিয়ে ভাগ দিলে, এটা বর্ণমালার বেলা, ওই যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ আর কি। আমরা যদি ব্যাপারটা এরকম ধরি, y³ ভাগ y², তাহলে ওই সূচকের শর্ত অনুসারে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি লিখলাম, ভাগের বেলা পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এটাও পাওয়ার এটাও পাওয়ার। তার মানে ওয়াইয়ের উপরে থাকলে তো 1, আর ওয়াইয়ের উপরে 1 থাকলে যে কথা, না থাকলে একই কথা। তো ভাগ দিলে হবে একটা ওয়াই। এবার ওয়াইকে 3 দিয়ে গুণ করলে 3y প্লাস,
এটা নিচে মনে মনে এক আছে, এককে ওয়াই কিউব দিয়ে গুণ করলে ওয়াই কিউব, ভাগ করলে ওয়াই কিউব। নিচের কাজটা আমরা করি। এটাও যদি ভগ্নাংশ চলে এসছে যে কোনো অঙ্কে, শুধু এই যে সেট ফাংশন না, তোমার ত্রিকোণমিতি, পরিমিতি, মানে উচ্চতর গণিত যেখানেই আসুক না কেন, ভগ্নাংশের মধ্যে যদি যোগ বিয়োগ সম্পর্ক আসে, ওই ভগ্নাংশের হরের লসাগু বের করে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করতে হয়। তো দেখো একইভাবে এখানে নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান আর ওয়াই লসাগু হবে ওয়াই, ওয়াইকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়াই হবে, আর ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান। এটা ইন্টু সম্পর্ক, এই জন্য এইভাবে রেখে দিলাম। এবার খেয়াল করো, তাহলে নিচে কি থাকলো? নিচে হচ্ছে আমরা জানি ভগ্নাংশের মাঝখানে, দুইটি ভগ্নাংশের মাঝখানে যদি গুণ সম্পর্ক থাকে, ওই ভগ্নাংশের হরের নিচে নিচে গুণ, উপর উপরে গুণ। তবে প্রথমে কাটাকাটি দেওয়ার চেষ্টা করি আমরা, যদি কাটাকাটি না যায় তাহলে নিচে নিচে গুণ, উপর উপরে গুণ। তাহলে নিচে হচ্ছে ওয়াই রে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার, আর উপরে ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তো ওয়ান দিল যে কথা, না দিল একই কথা, মানে ওয়াই দ্বারা তোমার প্রভাবিত হবে না। অর্থাৎ ওয়ানকে যদি ওয়াই দিয়ে গুণ করো তাহলে ওয়াই হয়, আবার ওয়ানের ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানে হয়। এবার উপরটা তো ঠিকই আছে, উপরটা আর কিছুই করার দরকার নাই। উপরেরটা তুমি সাজে লিখতে পারো, সর্বোচ্চ ওয়াই কিউব, আমরা পাওয়ার যার বেশি তাকে সামনে দিই, এভাবে সাজে লিখতে পারো সর্বোচ্চ, আর তেমন কিছু নেই। এই এবার দেখো সাজায় লেখো, ওয়াই কিউব তো নিচে থাকবেই, ওয়াই কিউব মাইনাস 3x প্লাস 1। এবার দেখো এটা একটা ভগ্নাংশ, আবার এটাও একটা ভগ্নাংশ, আর মাঝখানে একটা আঁক। এই আঁক মানে হচ্ছে ভাগ। তার মানে আমরা জানি দুইটি ভগ্নাংশের মাঝখানে যদি ভাগ থাকে তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগের জায়গার গুণ হবে, গুণ হয়ে পরের ভগ্নাংশটাকে বিপরীত করে দিতে হবে। মানে কি, প্রথম ভগ্নাংশের নাম আমরা ঠিক রাখি ওয়াই কিউব মাইনাস 3x প্লাস 1 ওয়াই কিউব। এবার এই যে আঁকটা ভাগের কাজ করছে, ভাগের জায়গায় গুণ দিব, গুণ দিয়ে এই ভগ্নাংশটাকে বিপরীত করে দেব, উল্টে দেব, ওয়াই মাইনাস 1। তাহলে এখানে কাটাকাটি দেওয়া যায় ওই আগের মতো, ভাগ দেওয়ার পরে যেরকম ওয়াই ছিল, এখানে কাটাকাটি দেওয়ার পরে কি থাকবে, ওয়াই থাকবে। তার মানে কি থাকলো, আর তো উপরের লাইনে আর এই যে নিচের এটা কাটাকাটি দেওয়া যায় না। তো কি করব, একইভাবে হচ্ছে ভগ্নাংশের নিচে নিচে গুণ করব, আর ভগ্নাংশের উপর উপরে গুণ করব। তো ওয়াইকে এটা দিয়ে গুণ করলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, আর এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থেকে যাবে। এটা হচ্ছে বামপক্ষ, এরা বামপক্ষ মান বের হয়েছে। এবার আমরা একইভাবে এই প্রশ্নের স্থানে যেখানে ওয়াই ছিল সেখানে 1 মাইনাস ওয়াই বসাবো, 1 মাইনাস ওয়াই বসালে এই মানটা বের হবে, আর এই মানটা বের হইলে তো আমরা জানি যে বামপক্ষ ডাইনপক্ষ মিলবে। তো আমরা আবার লিখি, এবার ডাইন পক্ষের জন্য লিখি আবার ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু, আমরা নিচে না লিখে একবার উপরেই লিখতে পারি। তাহলে এটাকে আবার লিখি এটাকে আবার লিখি আবার এবার এটাকে লিখবো ডান পক্ষ, যেখানে ওয়াই ছিল সেখানে হবে কত, 1 মাইনাস ওয়াই, যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে 1 মাইনাস ওয়াই। দেখো ওয়াই স্থানে হবে 1 মাইনাস ওয়াই, উপরে কিউব জায়গা কিউব 3, ওয়াই জায়গাতে হবে 1 মাইনাস ওয়াই, স্কোয়ারের জায়গা স্কোয়ার, ওয়াই জায়গাতে হবে 1 মাইনাস ওয়াই জায়গাতে হবে 1 মাইনাস ওয়াই। অর্থাৎ শুধু আমরা যেখানে যেখানে কি ছিল, যেখানে যেখানে ওয়াই ছিল ওয়াই জায়গাতে আমরা কি লিখেছি 1 মাইনাস ওয়াই, যেখানে ওয়াই ছিল সেখানে 1 মাইনাস ওয়াই। তো খেয়াল করো, এবার আমরা এটাকে ভাঙাবো। এই 1 মাইনাস ওয়াই তো নির্দিষ্ট কোনো মান দিয়ে দেয় না প্রশ্নে, বীজগণিতের মতো যদি 1 মাইনাস ওয়াই একটা মান দিয়ে দিত, আমরা মান বসে দিতাম, অঙ্কটা শেষ হয়ে যেত। যেহেতু এখানে কোনো মান দেয় নাই, তাহলে আমরা এটা ভাঙাইতে হবে। আমরা 1কে এ ধরি আর ওয়াইকে বি ধরি, তার মানে এ মাইনাস বি হোল কিউবের
সূত্র, মান যেহেতু নাই অনুসিদ্ধান্ত হবে না, তাহলে কি হবে? অনুসিদ্ধান্ত হচ্ছে, সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি। তো 1 হচ্ছে a আর y হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হলো এটার সূত্র বাংলাম। এবার 3 জায়গা 3 থাকলো। এবার হচ্ছে এই ওয়াইকে 1কে ধরবো, ওয়ানকে ধরবো এ, ওয়াইকে ধরবো বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস 1। নিচে আর কি করবো? নিচে এমন কোনো কাজ নেই, আগে বন্ধনীটাকে উঠে দেব, প্রথম বন্ধনীটাকে উঠে দেব, তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধনীটা, প্রথম বন্ধনী না দুঃখিত, 1 মাইনাস 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 প্লাস ওয়াই। অর্থাৎ কি করলাম? শুধু এখানে যে প্রথম বন্ধনীটা ছিল এই বন্ধনীটা শুধুমাত্র আমরা উঠে দিলাম, আর কোনো কাজ করলাম না। এবার খেয়াল করো, 1 কিউব মানে 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে 3 গুণন 3y প্লাস 1কে 3 দিয়ে গুণ করলে 3কে 3 মানে 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এবার আমরা একসাথে দুই কাজ করতে পারি অথবা ধাপে ধাপেও করতে পারি। 3-এর সাথে পুরোটা গুণ করব এবং ব্র্যাকেটটাও উঠাবো। তার মানে দেখো 3 রাখা আছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 1কে স্কোয়ার করলে হচ্ছে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 3 দুগুণে হচ্ছে 6 আর একটা ওয়াই থেকে যাবে। এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3কে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে 3y স্কোয়ার আর প্লাস 1। এখানে কি করব আমরা? 1 1-এ কাটা যায়, তার মানে আমি লিখতে পারি y ইন্টু 1 মাইনাস ওয়াই। এবার আমরা মোটামুটি অঙ্কটা শেষ। আমি এই অংশটা আবার রিপিট করছি, অঙ্কটা দেখতে বড় মনে হচ্ছে, এই জন্য তোমার কাছে হয়তো কঠিন মনে হতে পারে। দেখো 1কে ধরলাম এ আর ওয়াইকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর হচ্ছে মাইনাসের জায়গায় মাইনাস 3 স্থানে 3 থাকলো, আবার 1কে ধরলাম এ, ওয়াইকে ধরলাম বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 স্থানে 1। ঠিক আছে, এবার তো বাকিটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 1কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 মানে হচ্ছে 3y, আর ওয়াই স্কোয়ার তো থেকে গেল 3 3, ওয়াই কিউবের জায়গাতে ওয়াই কিউব। ঠিক আছে, এটা কি করলাম? 1 স্কোয়ার মানে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3। ব্র্যাকেট উঠানোর আগে যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। এই 1টা ছিল প্লাসে, এখন এই জায়গায় মাইনাসে চলে আসছে, 3 3, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 6y। এবার হচ্ছে এটা হচ্ছে প্লাসে, এটা মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ারকে 3 দ্বারা গুণ করলে 3y স্কোয়ার আর প্লাস 1 জায়গায় প্লাস 1 আছে। এবার খেয়াল করো, আমরা সংখ্যাটা হিসেব করি। এখানে যেহেতু পাওয়ার বেশিওয়ালাটা আগে আছে, এখানেও আগে লিখবো পাওয়ার বেশিওয়ালাটা, তাহলে কিউবটা ধরি আগে। কিউব কি আছে? মাইনাস ওয়াই কিউব আছে। এবার স্কোয়ারটা হিসেব করি। স্কোয়ারটা হচ্ছে এখানে 3 স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাসে, এখানে প্লাসে, তাহলে স্কোয়ারের ব্যাপারটা শেষ। এবার হচ্ছে বর্ণমালা, এখানে হচ্ছে ওয়াই আছে 6টা প্লাসে, 3টে আছে মাইনাসে, তাহলে আর প্লাসে থাকে কয়টা? 3টা ওয়াই। এবার সংখ্যার হিসাবটা করি। সংখ্যা এখানে একটা প্লাসে, এখানে একটা প্লাসে, মানে প্লাসে মোট 2 আর মাইনাস হচ্ছে 3, তাহলে মাইনাসে 1, তাহলে এত বড় রাগ লাগবে না। তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাকলো, অঙ্ক এখানে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে এই মানের সাথে এই মান মিলে নাই, মানে বাম পক্ষ ডাইন পক্ষ মিলতে হবে। আরও একটা কথা আছে, আমরা সাধারণত যার মান বের করি সে সাধারণত মাইনাসে থাকে না, তো এই জন্য আমরা সহজ পথ, আমরা উভয় রাশিকে মাইনাস দ্বারা গুণ করে নেব। তো দেখো, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাস দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওয়াইটা হয়ে যাবে প্লাসে, 1টা হয়ে যাবে মাইনাসে, আর ওয়াইটা ওয়াই জায়গা থেকে যাবে। এবার দেখো মিলছে কিনা, দেখো বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত হয়ে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডাইন পক্ষ দেখানো হলো বা প্রমাণিত।
তো এই 23 পৃষ্ঠার উদাহরণ অঙ্কটা মোস্টলি ইম্পর্টেন্ট যারা 23 সালে পরীক্ষা দিবা, এবং সব মানে 9 10 সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি এরপরও সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আশা করছি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। কমেন্টে লিখলে আমি তোমাকে সমাধান দিয়ে দিব।